আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা এবার 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য আজকে আমি একটি নতুন আপডেট নিয়ে এসেছি। তো সেই আপডেটটি হলো, তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে দুটি সাবজেক্টের এমসিকিউ মিলে পাস নাকি প্রতিটি সাবজেক্টের এমসিকিউতে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। তো এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দেবে। তো তোমরা অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছো যে ভাইয়া, দুটি সাবজেক্টের এমসিকিউ মিলে পাস নাকি শুধুমাত্র আলাদা আলাদাভাবে পাস করে এমসিকিউতে পাস করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে সমস্ত সাবজেক্টে দুইটি পত্র থাকে, সেই সমস্ত সাবজেক্টে যদি এমসিকিউ থাকে তাহলে অবশ্যই দুটি সাবজেক্ট মিলেই তোমার কিন্তু এমসিকিউতে পাস। যদি তুমি কোনো সাবজেক্টে পাস পাও, আবার অন্য কোনো সাবজেক্টে যদি 15 পাও এমসিকিউতে, তাহলে কিন্তু তুমি দুই সাবজেক্টে তোমার গড় করে কিন্তু তোমাকে পাস করে দেওয়া হবে। রেজাল্ট যোগ করার সময় কিন্তু তোমার এই দুইটি সাবজেক্টের এমসিকিউ কিন্তু যোগ করেই তবেই তোমাকে পাস করে দেবে। তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ভাইয়া, আমার 7টা হয়েছে, 8টা হয়েছে এমসিকিউ, অনেকে বলছে যে 6টি হয়েছে, আমি কি পাস করব কিনা। তো এদিকে হচ্ছে, তুমি যদি ব্যবহারিক যে তোমার পরীক্ষা আছে সেখানে কিন্তু তোমাকে 8 পেলে পাস, আর তোমাদের যে মেজর যে সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু তোমাকে 10 পেতে হবে। তো এখন যেহেতু তোমাদের এবছরে একটি সমস্যা হচ্ছে, অনেক সমস্যার মধ্যে এইচএসসি পরীক্ষা হচ্ছে, তো শিক্ষকরা যদি বিবেচনা করে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি তোমাকে বিবেচনা করে পাস করে দেয়, তাহলে সেটা তোমাদের ভাগ্যের ব্যাপার। কারণ এখানে তুমি 6 বা 7 পেলে কিন্তু পাস করার কোনো সুযোগ নেই, এখানে তোমাকে কিন্তু 8 বা 10 পেতে হবে। তো এখন এবছরে তোমাদেরকে বেশি সম্ভব 6 বা 7 পেলে এমসিকিউতে পাস করে দিতে পারে। তো বন্ধুরা, তোমরা অনেকেই টেনশন করছিলে যে আমার প্রথম পত্রে খারাপ হয়েছে, দ্বিতীয় পত্র ভালো হয়েছে, আবার অনেকেরই দ্বিতীয় পত্র খারাপ হয়েছে, প্রথম পত্র ভালো হয়েছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা কোনো টেনশন করবে না, কারণ তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে এমসিকিউ এই দুইটি মিলে কিন্তু পাস। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে দাও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। এইচএসসি 2024 সম্পর্কিত সকল আপডেট নিয়মিত আমাদের চ্যানেলে প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল কখনো ভুয়া বা মিথ্যা তথ্য প্রচার করে না, সব সময় সঠিক তথ্য বিশ্লেষণ করে তোমাদের মাঝে আপডেট দেওয়া হয়। তোমাদের সকলে সুস্থ কামনা করি। আল্লাহ হাফেজ।